আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, রিলস ভিডিও আপলোড করলে প্রোফাইল বা পেজে দেখা যাচ্ছে না, উধাও হয়ে যাচ্ছে, অথবা একদিন পর বা 2 দিন পর সেটা প্রোফাইল বা পেজে দেখা যায়। রিলস ভিডিও আপলোড করলে কেন দেখা যাচ্ছে না প্রোফাইল বা পেজে, তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে, সাথেই থাকুন। রিলস ভিডিও আপলোড করার পর প্রোফাইল বা পেজে দেখা যায় না আপনার একটি ছোট্ট ভুলের কারণে। আপনি যদি একটি সেটিংস অফ করেন তাহলে আর এই সমস্যা হবে না। সেটিংসটি অবশ্যই আপনার অন করা আছে, সেজন্য এই সমস্যা হচ্ছে। সেটিংসটি অফ করার পর আর কিছু কাজ আছে, দেখে নিন। প্রথমেই আমি আমার প্রোফাইলে চলে এসেছি। প্রোফাইলে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন। তার ঠিক নিচেই দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে। সেটিংস আইকনে ক্লিক করুন। এখানে নিচে একটু স্ক্রল করে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশন, মিডিয়া অপশনে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এই যে একদম নিচে দেখতে পাচ্ছেন অটোমেটিক এবি টেস্টিং, অটোমেটিক এবি টেস্টিংয়ে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যানাবল অটো এবি টেস্টিং, আমার কিন্তু অফ করা আছে। আপনাদের যদি এরকম অন করা থাকে তাহলে রিলস ভিডিও আপলোড করলে প্রোফাইল বা পেজে শো হবে না, সঙ্গে সঙ্গে শো হবে, তবে একটু দেরি হবে। সেজন্য অলওয়েজ টাইম আপনারা কি করবেন, এটা অফ করে রাখবেন। অ্যানাবল অটো এবি টেস্টিং এটা যদি অফ থাকে তাহলে কখনোই আর সমস্যা হবে না রিলস ভিডিও আপলোডের ক্ষেত্রে। এটা আপনারা সবসময় অফ করেই রাখবেন। চলুন ব্যাকে যাই, আরেকটি সেটিংস দেখিয়ে দেই। এখানে আমি আমার প্রোফাইলে চলে এসেছি। উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করুন। তারপরে রিল দেখতে পাচ্ছেন কয়েকটি অপশনের মধ্যে রিলে ক্লিক করুন। এখানে একটি রিলস সিলেক্ট করে নিন। তারপর নেক্সট অপশনে ক্লিক করুন। এখানে ডিসক্রাইব রিলে যা যা লিখতে হয় লিখে নেবেন। তারপর নিচে আসুন, সি মোর সেটিংসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এবি টেস্টে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন অটো এবি টেস্টিংয়ে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যানাবল অটো এবি টেস্টিং, এটা চেক দিবেন যে এটা আপনার চালু আছে নাকি অন আছে। আমি যে মিডিয়া অপশন থেকে অফ করে রাখলাম সেজন্য এখানে অফ রয়েছে। এটা যদি চালু থাকে তাহলে কিন্তু আপনার রিলসের মধ্যে যেটা আকর্ষণীয় সিন 2-3টা ফেসবুক সিলেক্ট করে নেবে। প্রথমটা এ বি সি এই ক্যাটাগরি এভাবে সিলেক্ট করে নেবে। তারপর এ ক্যাটাগরি মনে করেন যে 20-30 জন অডিয়েন্সের কাছে পাঠালো, 20-30 জন বা 50 জনের কাছে যদি পাঠায়, 25 জন যদি সেটা ক্লিক করে দেখে সেই আকর্ষণীয় সিনটা, তাহলে ফেসবুক ওটা রেখে দেয়। তারপরে বিটা টেস্টে পাঠায়, সিটা টেস্টে পাঠায়। এভাবে যে টেস্টে পাঠায় সেজন্য আপনার রিলস ভিডিও আপলোড হতে সময় লাগে। এবি টেস্টিং অ্যানাবল করে রাখলে অবশ্যই ভিউ বাড়ে, কিন্তু প্রোফাইল বা পেজে আপলোড হতে সময় লাগে। আমি আপনাদের সাজেস্ট করব এই অ্যানাবলটা অলওয়েজ টাইম অফ রাখবেন। তারপরে ভিডিও এডিটিংয়ের সময় এই যে দেখতে পাচ্ছেন এটা কি হলো, এইভাবে আপনারা ভিডিও এডিটিংয়ের সময় আকর্ষণীয় সিনের উপর এডিট করে লিখে দিবেন বা টেক্সট লিখে দিবেন। এবার আসুন এবি টেস্টে আবার ক্লিক করুন। এরপর কভার টেস্টে ক্লিক করুন। আমরা জানি যে রিলসে কোনো কাস্টম থাম্বনেল চলে না, রিলসে কাস্টম থাম্বনেল দিবেন না। এখানে প্লাস আইকনে ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন বামে অরিজিনাল কভার এবং ডান পাশে অল্টারনেটিভ কভার। আপনি যদি সেভ অপশনে ক্লিক করে দেন তাহলে এই যে অল্টারনেটিভ কভার এটা সিলেক্ট হবে না। এই যে এখানে যে সার্কেল আছে এটা সিলেক্ট হবে। আর যদি আপনি এটাতে রেখে দেন, এটা কি হলো, তাহলে এটা সিলেক্ট হবে। আপনারা কভার টেস্টের মাধ্যমে এভাবে সিলেক্ট করে দিতে পারেন। এবার দেখতে পাচ্ছেন প্লাস অ্যাড ফ্রম গ্যালারি, এখানে গ্যালারির যে কোনো একটি ক্লিক করুন। এই যে দেখুন গ্যালারিটা কিন্তু অল্টারনেটিভ কভারে সিলেক্ট হয়ে গেল। এভাবেও কিন্তু গ্যালারি থেকে সিলেক্ট করা যাবে না। এভাবে যদি সিলেক্ট করেন তাও আপনাদের রিলস ভিডিও আপলোড করার পর প্রোফাইল বা পেজে যথাসময়ে সেটা আপলোড হবে না বা দেখা যাবে না। কেটে দিয়ে ব্যাকে চলুন। তাহলে আমরা বুঝতে পারলাম রিলস ভিডিও আপলোড করার সময় অ্যানাবল অটো এবি টেস্টিং এটা কোনো অবস্থায় অন করা যাবে না। অফ আছে, অফই থাকবে, সব জায়গায় অফই রাখবেন এবং কাস্টম থাম্বনেল রিলসে লাগাবেন না। তাহলে আর কোনো সমস্যা হবে না রিলস ভিডিও আপলোডের ক্ষেত্রে। রিলস ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের প্রোফাইল বা পেজে সেটা দেখতে পারবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন এবি টেস্ট এটা কিভাবে অফ করব, অন করেছি অফ করতে পারছি না। সেজন্য দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন।
এরপর দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে, ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশনে ক্লিক করুন। নিচে একদম নিচে চলে যান, অটোমেটিক এবি টেস্টিং দেখুন ডিসেবলড রয়েছে, ক্লিক করুন। এখানে অ্যানাবল অটো এবি টেস্টিং, এটা অন হলো আর এটা অফ থাকলো, এইভাবে অফ রাখবেন, তাহলে কোথাও আপনার অটোভাবে চালু হবে না। এটা একদম মূল সেটিংস থেকে অফ করা রইল। এভাবে আপনারা এবি টেস্টিং অফ অন করে রাখতে পারেন, তবে সব সময় অফ করেই রাখবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।